এবং 100-র উপরে ধর্ম ব্যবসায়ীদের তাদের কর্মকাণ্ডের উপরে এখানটাতে তদন্তর তথ্য উপাত্ত আমরা তুলে ধরেছি। আমাদের যে শ্বেতপত্র আমরা প্রদান করেছি সেই শ্বেতপত্র আসলে আমাদের 9 মাসের কাজ, এবং সেখানটাতে কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞ সেখানটাতে আমরা দেখতে পাই। এবং এখানটাতে আমরা মাদ্রাসাগুলোকে 1000 মাদ্রাসার সেখানটাতে বয়ান, বৃত্তান্ত এবং ওয়াজকারীদের ব্যাকগ্রাউন্ড সব কিছু নিয়ে আমরা সেখানটাতে কিন্তু সম্পৃক্ত করেছি। এবং একই সাথে হেফাজতি শুধু নয়, যে সমস্ত মৌলবাদী সংগঠনগুলো আজকে বাংলাদেশে বিভিন্ন সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টি করছে, সাম্প্রদায়িক আক্রমণ করছে, তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, তাদের নেতৃত্বের এবং তাদের কর্মকাণ্ড সব কিছু উঠে এসছে। এখন যদি প্রশ্ন করেন যে দুদকের কাছে আমাদের প্রত্যাশাটা কি, সেখানে হচ্ছে মানি লন্ডারিং তো একটি ব্যাপার রয়েছে, কিন্তু একই সাথে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে এই সমস্ত সংগঠনগুলোকে বা ব্যক্তিবর্গকে, ব্যক্তি এবং সংগঠন দুটোরই বর্ণনা এবং তাদের কর্মকাণ্ডের তদন্ত এখানটাতে রিপোর্টে আমাদের উঠে এসেছে যে তাদেরকে অর্থনৈতিক আওতায়, অর্থনৈতিক জবাবদিহিতার আওতায় যাতে আনা হয়, সেটাই আমাদের দুদকের কাছে প্রত্যাশা। মানি লন্ডারিং থাকছে এবং অন্যান্য অপরাধ আর্থিক সংক্রান্ত আমাদের তদন্তে আমরা কিন্তু প্রশাসনিক কর্মকর্তা, ডিসি সহ, টিএনও সহ তাদের যারা ওই সন্ত্রাসীদের সাথে একাত্ম ঘোষণা করেছিল, তাদের সাথে কাজ করেছে, তাদের উৎসাহিত করেছে, এমন পুলিশ কর্মকর্তা, এমন প্রশাসনিক কর্মকর্তা যার মধ্যে ডিসি, এসপি, ইউএনও রয়েছে, তাদের নাম উল্লেখ করে আমরা দিয়েছি। বিশেষ করে নোয়াখালীর ডিসির যে সম্পৃক্ততা রয়েছিল, তারপরে সুনামগঞ্জের যারা এটা করেছে, যেসব পুলিশ কর্মকর্তা, সাব ইন্সপেক্টর বলেন বা ইন্সপেক্টর বলেন বা আরও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নাম ধরে আমরা উল্লেখ করেছি, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছি। কিছু কিছু পুলিশকে সরানো হয়েছে, কিন্তু সেটা যথেষ্ট নয়, এবং সরানোটা যথেষ্ট নয়, তাদের বিরুদ্ধে অবশ্যই মামলা করতে হবে। আমরা রিসেন্টলি দেখেছি যে একজন পুলিশের কনস্টেবল, একজন পিএইচডি ডিগ্রিধারী অধ্যাপিকা কপালে টিপ ছিল বলে তাকে কিভাবে অপমান করলো, তার উপরে কিভাবে তাকে হত্যার চেষ্টা করলো। তারপরে আপনার সেই মুন্সিগঞ্জের হৃদয় মণ্ডল, তাকে কিভাবে অপদস্থ করা হয়েছিল। এবং সেইখানে আমরা যখন মুন্সিগঞ্জ গিয়েছিলাম ভিজিটে, এর মধ্যে আমরা কিন্তু মুন্সিগঞ্জ এসপিকে স্পেসিফিকলি বলেছি যে যারা অপরাধ করলো তাদের আপনারা ধরলেন না, ধরলেন নিরীহ ব্যক্তি যে কোনো অপরাধ করে। অবশ্যই 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 দুদকের উপর তো আমরা এই ঘাতক দালাল নির্মূল কমিটি প্লাস এই যে তদন্ত, গণতদন্ত কমিশন, আমরা কিন্তু সবসময় সবার উপরে নজরদারি চালাচ্ছি, আমাদের যতটুকু সাধ্য রয়েছে, ক্ষমতা রয়েছে। 1000 সংগঠনের উপরে, মাদ্রাসার উপরে আমাদের জরিপ করা আছে। আর সংখ্যাটা কত? না, 1000টি মাদ্রাসার উপরে আমাদের তদন্ত রয়েছে, তদন্ত প্রতিবেদন, এবং 100-র উপরে ধর্ম ব্যবসায়ীদের তাদের কর্মকাণ্ডের উপরে এখানটাতে তদন্তর তথ্য উপাত্ত আমরা তুলে ধরেছি। না, টাকা পয়সার হিসাবের জন্যই কিন্তু আজকে আমরা চাই যে দুদক সেটাকে আরো বেশি তদন্ত করতে পারবে। আমাদের পক্ষে তো সেই লেভেল পর্যন্ত তদন্ত করা সম্ভব না, বা তারা সেখানে দিতে বাধ্য নয়, কিন্তু আমরা অনেক জরুরি তথ্য সেখানে দিয়ে